ভগবানকে ভালোবাসতে কোনো জাতপাত বিচার করতে করে হয় না গো। ভগবানকে ভালোবাসার অধিকার সবার রয়েছে। এখানে ছোট্ট একটি ভক্তের কথা বলি, একটি দৃষ্টান্ত, ছোট্ট দৃষ্টান্ত, একটি ভক্তের কথা, যে ভগবান কিভাবে ভক্তের ডাকে সাড়া দেন, ভক্তকে কিভাবে ভালোবাসে। এক মুসলমান ভক্ত, যার নাম সদন শাহ। যার নাম হলো সদন শাহ। সেই সদন শাহ পূর্ব জন্মে ছিলেন একজন ব্রাহ্মণ, যিনি শালগ্রাম শিলার পূজা করতেন। শালগ্রাম শিলা, যেটাকে আমরা ভগবান রূপে পূজা করি। তা সেই শালগ্রাম শিলায় রোজ 1008টি তুলসী পত্র দিয়ে তারপর নিজে জল গ্রহণ করতেন। তা সেই ব্রাহ্মণ একদিন বিকাল বেলায় গাছের তলায় বসে বসে নাম জপ করছে, সেই জপের মালা নিয়ে নাম জপ করছে। এমন সময় সেই গাছের তলায় যেখানে ব্রাহ্মণ বসেছিলেন, ও মায়েরা একটু মন দিয়ে শুনবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন ভগবান কিভাবে ভক্তের ডাকে সাড়া দেন, ভক্তকে কিভাবে ভালোবাসে। এই ভক্তের কথা সাধন করলে ভক্তি বাড়ে, প্রেম বাড়ে। তাই একটু মন দিয়ে শুনুন, দেখুন ভালো লাগবে। তা সেই ব্রাহ্মণ গাছের তলায় বসে বসে নাম জপ করছে। এমন সময় একটি গোমাতা, মানে একটি গরু, ওই ব্রাহ্মণের সামনে দিয়ে পেরিয়ে গেছে। ছুটতে ছুটতে পেরিয়ে যাচ্ছে, আর ঠিক তার পিছনে একজন মুসলমান কসাই ছুটতে ছুটতে যাচ্ছে। তাই এবারে ওই গরুটি ছুটতে ছুটতে গিয়ে অনেকগুলি সামনে অনেকগুলি রাস্তা আছে, একটি গাছের তলা দিয়ে বা একটি দেওয়ালের পিছনে কোনো জায়গায় লুকিয়ে পড়েছে। তা সেই মুসলমান কসাইটি এসে, যেহেতু সেখানে ব্রাহ্মণ ছিলেন, বসেছিলেন, তা ব্রাহ্মণকে এসে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, এইদিকে একটি গরু পেরিয়ে গেল, আপনি কি দেখেছেন? বৈষ্ণব, আহা, ব্রাহ্মণ তো জপের মালা নিয়ে নাম জপ করছে, তাই মুখে কোনো কথা না বলে তার ডান হাতটি দিয়ে দেখিয়ে দিলেন যে এই দিকে গেছে। আর তখনই সেই মুসলমান কসাইটি গরুটিকে নিয়ে গেলেন এবং গরুটিকে হত্যা করলেন। এবারে সেই ব্রাহ্মণ তার জীবনের আয়ু শেষ করে মৃত্যুবরণ করলেন। এবং পরের জন্মে তার জন্ম হলো একটি মুসলমান পরিবারে, যার নাম হলো সদন শাহ। আর সেই সদন শাহ একজন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেও তার যে পূর্ব জন্মের যে সংস্কার, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি মায়া বা ভগবানের প্রতি যে টান, সেটি কিন্তু রয়েই গেছে। তা সেই সদন শাহের পরিবারে ছিল মাংসের দোকান, ব্যবসা ছিল মাংসের দোকান। তার বাবা কাকা ঠাকুরদারা সবাই সেই মাংসের দোকানে ব্যবসা করত। এবারে বিশেষ কাজে যদি তারা ব্যস্ত থাকতে, তাহলে কিন্তু সদন শাহকে সেই দোকানে বসতে হতো। যদিও তার ইচ্ছে না থাকলেও তাকে বসতে হতো, যেহেতু বাড়ির এটি ব্যবসা, বাড়ির দোকান। একদিন কি হয়েছে, সেই সদন শাহের দোকানের একটি বিশেষ চমৎকারিতা ছিল। সেই সদন শাহের দোকানে একটি চমৎকারী পাথর ছিল। আর সেই পাথরের চমৎকারিতা কি না, যখন যে যারা কিনতে আসতো, মাংস কিনতে আসতো, যদি কেউ 1 কেজি মাংস কিনতে আসতো, ওই পাথরটির ওজন 1 কেজি হয়ে যেত। যদি কেউ 500 গ্রাম কিনতে আসতো, পাথরটির ওজন 500 গ্রাম হয়ে যেত। যদি কেউ 2 কেজি কিনতে আসতো, পাথরটির ওজন কিন্তু 2 কেজি হয়ে যেত। এটি ছিল সেই পাথরটির চমৎকার। এবারে সেই পাথরটিকে দেখার জন্য মাঝে মধ্যে পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন কিন্তু ভিড় করতে। একদিন কি হয়েছে না, সেই সদন শাহ মাংসের দোকানে বসে পাথরটিকে দিয়ে ওই দাড়ি পাল্লায় মাংস ওজন করছে। আর ঠিক এমন সময় এক
দিয়ে পেরিয়ে যাচ্ছে। এবারে যেতে যেতে সেই বৈষ্ণব ঠাকুরের চোখ পড়েছে সেই মাংসের দোকানের পাথরটির উপর। যখনই সে পাথরটি দেখলেন, সেই বৈষ্ণব ঠাকুরের অন্তর হাহাকার করে কেঁদে উঠল, একি একি, হে ভগবান, এ তোমার কেমন লীলা! ছুটতে ছুটতে সে সদর শাহের কাছে এসে বলছে, কি তুমি একজন পাপী, তুমি নরাধম, তুমি নরকে যাবে, তুমি আমাদের ভগবানকে নিয়ে মাংস ওজন করছো, ছি ছি ছি, তুমি নরকে যাবে। সদর শাহ বলছে, দেখুন আপনি ভাবে চিৎকার করবেন না, আমি তো জানি না যে এটি আপনাদের ভগবান, এটি বাপ ঠাকুরদার আমল থেকে এই দোকানে আছে। তবে আপনি যখন বলছেন এটি আপনার ভগবান, তাহলে নিয়ে যান আপনি আপনার ভগবান। বৈষ্ণব ঠাকুর সেই শালগ্রাম শিলাটিকে নিয়ে এলেন তার গৃহে নিয়ে এসে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলেন, তুলসী পত্র চন্দন দিয়ে সাজিয়ে দিলেন, অন্ন ব্যঞ্জনে রান্না করে সেবা দিলেন। আর ঠিক এইভাবে ৪৫ দিন কেটে যায়। ৪৫ দিন পরে একদিন বৈষ্ণব ঠাকুর স্বপ্ন দেখলেন। ভগবান স্বয়ং ভগবান তাকে স্বপ্ন দিলেন যে হে বৈষ্ণব অধিকারী, আমি হলাম স্বয়ং ভগবান, স্বয়ং শালগ্রাম। বৈষ্ণব তুমি আমাকে ওই সদর শাহের কাছে দিয়ে এসো। বৈষ্ণব ঠাকুর বলছেন, হে প্রভু, এ আপনি কি বলছেন? ওই সদর শাহের কাছে আপনাকে দিয়ে আসবো? কিন্তু উনি তো একজন পাপী, উনি যে নরাধম। বৈষ্ণব, ভালোবাসায় যে জাতপাত বিচার করে না, ভালোবাসায় যে দোষ গুণ বিচার করে না। আমি যে ওই সদর শাহকে ভালোবেসে ফেলেছি, বড্ড ভালোবেসে ফেলেছি আমি সদর শাহকে। বলছেন, প্রভু, ওই সদর শাহ যে আপনাকে দাড়ি পাল্লায় রেখে মাংস ওজন করে, আর আপনি ওনাকে ভালোবেসে ফেলেছেন। বলছে, বৈষ্ণব, ওই যে বললাম ভালোবাসায় কোনো দোষ গুণ বিচার করে না, ওই সদর শাহ যখন আমায় দাড়ি পাল্লায় রেখে ওজন করে, আমার মনে হয় আমি যেন ঝুলন দোলনায় দিয়েছি। যখন ওই সদর শাহ লুকিয়ে লুকিয়ে হরি হরি বলে কাঁদে, জগন্নাথ জগন্নাথ বলে কেঁদে তার নয়নের জল আমার অঙ্গে পড়ে, যেন মনে হয় সে গঙ্গা যমুনা সরস্বতীর জল দিয়ে আমার করে দিচ্ছে। যখন লুকিয়ে লুকিয়ে আকাশের দিকে তাকিয়ে হে জগন্নাথ জগন্নাথ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলে, আমার যেন মনে হয় সে বেদন চাপা করছে, বেদন ধ্বনি করছে। তাই বৈষ্ণব, তোমার কাছে আমার একটি বিনয়, আমাকে ওই সদর শাহের কাছে দিয়ে এসো। বৈষ্ণব ঠাকুর বললেন, প্রভু, আমি যে আপনাকে এত সেবা দিই, আপনার রোজ পঞ্চব্যঞ্জনে রান্না করে সেবা দিই, তুলসী পত্র চন্দন দিয়ে সাজিয়ে দিই, আমাকে কৃপা করার বিন্দু মাত্র লেশ হবে না। বৈষ্ণব ঠাকুরের কথা শুনে ভগবান বললেন, বৈষ্ণব, আমি তোমায় কথা দিলাম, তুমি অন্তিম কালে আমায় পাবে, আমি আসবো তোমার কাছে, কিন্তু এখন আমাকে ওই সদর শাহের কাছে দিয়ে এসো। তাই ভগবানের কথা শুনে বৈষ্ণব ঠাকুর সকালবেলায় উঠে সেই শালগ্রাম শিলাটিকে নিয়ে ওই সদর শাহের কাছে গিয়ে বলছেন, ভাই, এই নাও আমার ভগবান তোমায় ভালোবেসে ফেলেছে, আমার ভগবানকে তুমি তোমার কাছে রাখো। সেই বৈষ্ণব ঠাকুরের কথা শুনে সদর শাহ অবাক হলেন। বলছেন, সদর ভাই, তুমি জানো, তুমি যখন লুকিয়ে লুকিয়ে হরি হরি বলে কাঁদো, আর তোমার এই নয়নের জল যখন আমার ভগবানের অঙ্গে পড়ে, তার যেন মনে হয় গঙ্গা যমুনা সরস্বতীর জল দিয়ে তুমি তাকে স্নান করিয়ে দিচ্ছ। যখন দাড়ি পাল্লায় রেখেও
ওজন করো তার যেন মনে হয় তুমি তাকে ঝুলন দোলনায় দোলাচ্ছ। যখন লুকিয়ে লুকিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হরি হরি জগন্নাথ জগন্নাথ কৃষ্ণ বলে কাঁদো, তখন তার মনে হয় যেন তুমি বেদোচ্চারণ করছো, বেদধ্বনি করছো। তাই আমার ভগবান তোমাকে ভালোবেসে ফেলেছে, আমার ভগবানকে তুমি তোমার কাছে রাখো। এই বলে বৈষ্ণব ঠাকুর একটা শালগ্রাম শিলাটিকে স্বয়ং ভগবানকে সদন শাহের কাছে দিয়ে নিজ গৃহে ফিরে গেলেন। এদিকে সদন শাহ মনে মনে চিন্তা করলেন, হে প্রভু, হে দয়াময়, হে আপনার কেমন লীলা। আমি একজন এত পাপী, একজন নরাধম, এত এত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত অত্যাচার করেছি, এরপরেও প্রভু আপনি আমায় ভালোবেসে ফেললেন। যে সংসারে থেকে আমি এত পাপ করলাম, সেই সংসারে আমি আর থাকবো না। এই বলে সেই সদন শাহ সংসার ত্যাগ করে তার মাথার মধ্যে, মাথার পাপড়ির মধ্যে সেই শালগ্রাম শিলাটিকে বেঁধে গমন করলেন নীলাচলের উদ্দেশ্যে, পুরী ধামের উদ্দেশ্যে, উড়িষ্যার পুরী ধামের উদ্দেশ্যে। সংসার ত্যাগ করে এবারে সদন সাহেব, এটা কিন্তু মা কোনো রূপকথার গল্প আমি বলছি না, এটা কোনো ঠাকুমার ঝুলির গল্প নয়, এটি একদম বাস্তব সত্য ঘটনা। এই কলিযুগের ঘটনা, আজ থেকে 6 থেকে 700 বছর আগেকার কথা। ওই মধ্যপ্রদেশের অনুপপুর নামে একটি গ্রামে এই সদন শাহের বাড়ি। ওই মধ্যপ্রদেশের অনুপপুর থেকে সদন শাহ রওনা করলেন নীলাচল ধামের উদ্দেশ্যে। বদলে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে এখন তিনি গমন করলেন। বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বদলে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে আজ পুরী ধামের উদ্দেশ্যে গমন করলেন। এবারে ওই তখনকার দিনে, মানে আজ থেকে 6 থেকে 700 বছর আগেকার কথা বলছি, তখনকার দিনে আমরা এখন যেমন পুরী গেলে বা কোথাও তীর্থে গেলে আমরা যেমন কোনো হোটেলে থাকি বা কোনো ধর্মশালায় থাকি বা কোনো রিসর্টে থাকি, এবার তখনকার দিনে তো তেমন কোনো ব্যবস্থা ছিল না। তখনকার দিনে মানুষ যারা তীর্থে যেতেন কোনো এক ভক্তের বাড়িতে রাত্রিটুকু আশ্রয় নিতেন। তারাও সেই ভক্তরাও যারা তীর্থযাত্রী ছিলেন তাদের সেবা শুশ্রূষা করতেন। তেমন সদন শাহ এক ভক্তের বাড়িতে গিয়ে রাত্রিটুকু আশ্রয়ের জন্য অনুরোধ করলেন। এক ভদ্র মহিলা ছিলেন সেই গৃহে, তিনি রাজা হলেন, বললেন হ্যাঁ অবশ্যই আমার গৃহে আপনি রাত্রিটুকু থাকতে পারেন। এবারে সেই ভদ্র মহিলা সদন শাহকে খুব ভালোভাবে দেখে সেই সদন শাহের চেহারা ছিল একেবারে রাজপাত্রের মতো, দেখতে খুব সুন্দর। তা সেই সদন শাহকে দেখে সেই ভদ্র মহিলা ভালো লেগে গেছে। সেই ভদ্র মহিলা বলছেন, আমি আপনার কাছে একটি প্রস্তাব রাখছি। আমি আপনাকে দেখলাম আর আপনাকে দেখে আমার বড্ড ভালো লেগে গেছে।
আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তাই আপনার কাছে করজোড়ে বলি আপনি আমায় নিয়ে পালিয়ে চলুন। সদর শাহ বললেন, মা, আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি, আমি আপনাকে মা গানে প্রণাম করতে পারি, কিন্তু প্রেয়সী গানে প্রেম করতে পারি না। আর তাছাড়া আপনার ঘরে আপনার অসুস্থ স্বামী আছে, সেই ভদ্র মহিলার স্বামী অসুস্থ অবস্থায় পড়েছিলেন, তাই আপনি এরূপ প্রস্তাব আমার কাছে আনলেন। সেই ভদ্র মহিলা মনে মনে ভাবলেন, ও ওই স্বামী তাহলে আমার পথের কাঁটা, বেশ, আমি আমার পথের কাঁটাকে এখনই সরিয়ে দিয়েছি। এই বলে সদর সেই ভদ্র মহিলা তার স্বামীর কাছে গিয়ে তার স্বামীকে নিজ হাতে হত্যা করে এসে সদর শাহের কাছে এসে বললেন, আপনি বলেছিলেন না আমার স্বামী রয়েছে, আমার স্বামী আমার পথের কাঁটা, আমি আমার পথের কাঁটাকে সরিয়ে দিয়েছি, তাহলে এবার আপনি আমায় নিয়ে পালিয়ে চলুন। সদর শাহ বললেন, না গো, আমি আপনাকে তখনও মা বলেছি, আমি আপনাকে এখনো মা বলছি, মা রূপে আপনাকে আমি প্রণাম করতে পারলেও প্রেয়সী রূপে প্রেম করতে পারবো না, তাই এই রূপ প্রস্তাব আপনি দেবেন না, আপনি আমায় ক্ষমা করবেন। এবারে এই সদর শাহের কথা শুনে সেই ভদ্র মহিলা রাগান্বিত হলেন, তাই বললেন, বেশ, আমার প্রস্তাব তুমি মানলে না, দেখো এবারে তোমার কি অবস্থা আমি। এই বলে সেই ভদ্র মহিলা ছুটতে ছুটতে ঘর থেকে বাহির হয়ে গিয়ে দরজাটি বন্ধ করে সেরে সেরে রাজার কাছে গেলেন, বলে, রাজা মশাই, রাজা মশাই, সর্বনাশ হয়ে গেছে, রাজা মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এত চিৎকার করে তুমি এলে, কি হয়েছে বলো? বলে, রাজা মশাই, আমার যে সর্বনাশ হয়ে গেছে, আমার ঘরে একটি লোক ঢুকে আমার স্বামীকে হত্যা করে ঘরের সব জিনিসপত্র নিয়ে চুরি করে পালাতে যাচ্ছিল। আমি শুধু বাইরে থেকে দেখে দরজা বন্ধ করে আপনার কাছে ছুটে এসেছি। রাজা মশাই, চলুন আপনি তার উপযুক্ত শাস্তি বিচার করুন, ধরে নিয়ে আসুন সেই লোকটিকে। রাজা মশাই তার সৈন্য সামন্তদের পাঠালেন সেই ভদ্রলোককে ধরে আনবার জন্য, সদর শাহকে ধরে আনবার জন্য। সদর শাহকে ধরে নিয়ে আসা হলো, রাজামশাইয়ের সামনে দাঁড় করানো হয়েছে। রাজামশাই খুব ভালোভাবে দেখলে সদর শাহকে, একেবারে পা থেকে মাথা পর্যন্ত দেখলে, আর দেখে তার আর বুঝতে বাকি থাকলো না এ কোনো বিশিষ্ট ভদ্রলোক। তবুও তিনি জিজ্ঞেস করলেন যে, আপনি এই ভদ্র মহিলা আপনার নামে অভিযোগ করেছেন, আপনি নাকি তার স্বামীকে মেরে তার ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিলেন, এটা কি সত্যি? সদর শাহ মাথা নত করে চুপটি করে দাঁড়িয়ে আছে, নির্বাক, মুখে কোনো কথা নেই, নয়নে বাড়ি ঝরছে, জল পড়ছে চোখে। সদর শাহ বুঝতে পারবে এটা তার কর্মের ফল। মাথা নত করে দাঁড়িয়ে আছে। রাজামশাই বললেন, দেখুন, আপনি চুপ থাকবেন না, কোনো সদুত্তর দিন, আপনি বলুন, হ্যাঁ বা না বলুন। কিন্তু সদর শাহ একটিও কথা বললেন না, চুপ করে দাঁড়িয়ে আছে। আর যখন সেই চুপ করে দাঁড়িয়ে থাকা দেখলেন, রাজামশাই বললেন, শোনো, এ যখন চুপ করে দাঁড়িয়ে আছে, তার মানে এ নিশ্চয় অন্যায় করেছে। যাও তোমরা ওর ডান হাত থেকে ফেলো। সদর সাহেব ডান হাত থেকে কাটা পড়ে গেল। সদর সাহেব ডান হাত থেকে দেখো, আমরা বলি না, আমরা এত কীর্তন শুনছি, হরিনাম করছি, ভগবানের নাম করছি, পূজা করছি, কিন্তু আমাদের জীবনে দুঃখ কষ্ট যায় না। এত কষ্ট ব্যথা কেন পায়? আচ্ছা বলুন তো, ওই সদর শাহের মতো ত্যাগী ব্যক্তি কি আপনি? সদর শাহের মতো ত্যাগী ব্যক্তি আপনি নয়, যে কিনা ভগবানের জন্য সংসার ত্যাগ করলেন, যার মাথার মধ্যে কিনা রয়েছে স্বয়ং ভগবান শালগ্রাম শিলা, তার ডান হাত আজ কাটা পড়ে গেল।
আপনারা হয়তো বলে বসবেন কেন, তাহলে ভগবানের জন্য এত কিছু করলো, ভগবানকে এত ভালোবাসলো, তবুও তার ডান হাত কেন কাটা পড়লো? মা গো, এটা তার পূর্বজন্মের কর্মের ফল। ওই যে পূর্বজন্মে তিনি ছিলেন ব্রাহ্মণ, গাছের তলায় বসে বসে যখন নাম জপ করছিলেন, গরুটি যখন পেরিয়ে গিয়েছিলেন ডান হাত দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছিলেন, বলে তার ডান হাতটি আজ কাটা পড়লো। আর ওই যে ভদ্র মহিলা তার স্বামীকে নিজ হাতে হত্যা করলেন, সেই ভদ্র মহিলা পূর্ব জন্মে ছিলেন সেই গরুটি। আর যে নিজ হাতে যে হত্যা হলেন যে স্বামী, সেই স্বামী ছিলেন সেই কষাই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কর্মের ফল থেকে কেউ এড়াতে পারে না, যে যেমন কর্ম করবে তাকে ফল তেমন পেতে হবে। একটি কথা আছে না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা নয়। এ জগতে এত কষ্ট যন্ত্রণা আমরা পাচ্ছি, এটা হয়তো আমাদের পূর্ব জন্মের কোনো কর্মের ফল। এ জগতে কোনো শাশুড়ির ক্ষমতা নেই কোনো বৌমাকে দুঃখ দেওয়ার, কোনো বৌমার ক্ষমতা নেই শাশুড়িকে দুঃখ দেওয়ার। যেটুকুই আমরা ভোগ করি সব আমাদের কর্মের ফল। তাই তো বলে যে জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, কর্মটিকে ভালো করতে হবে। কেমন দেখো, সদন শাহের ডান হাত কাটা পড়ে গেল। সদন শাহ এখন গড়াগড়ি দিতে দিতে যন্ত্রণায় ছটফট করতে করতে কাতরাতে কাতরাতে পুরী ধামের দিকে গমন করতে, উড়িষ্যার কাছাকাছি ওই জগন্নাথ মন্দিরের প্রায় কাছাকাছি যখন চলে এসেছে, জগন্নাথ প্রভু তার পান্ডাদের স্বপ্ন যে শোনো, আমার এক ভক্ত আসছে, যাও যাও তোমরা আমার ভক্তকে রথে করে নিয়ে এসো। পান্ডাগণ বললেন, হে প্রভু, রোজ রোজ তো হাজার হাজার ভক্ত আপনার কাছে আসে, আমি কি করে জানবো, আমরা কি করে জানবো আপনি কোন ভক্তের কথা বলছেন? ভগবান বললেন, শোনো, এই যে আমি জগন্নাথ, আমার যেমন হাত নেই, দেখবে আমার যে ভক্ত আসছে তারও ডান হাত, তাই যাও যাও আমার ভক্তকে তোমরা নিয়ে এসো। এই বলে সেই ভক্তকে আনবার জন্য কমিটির দাদা ভাইদের জন্য একবার সবাই মিলে বলবো, প্রেমানন্দে
গোবিন্দের কাছে প্রার্থনা করব যেন তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের এই ঈশ্বর পদে কৃষ্ণ পদে তোমাদের মধ্যে হোক। তাহলে এখন ভগবান স্বয়ং জগন্নাথ প্রভু স্বপ্ন দিলেন, তাই পান্ডারা এখন সেই সদন সাহকে আনবার জন্য তারা গমন করবে। সারাদিন ঘুরতে ঠিক সন্ধ্যা 6টা নাগাদ সেই সদন শাহের সাথে দেখা হয়। সদন শাহের কাছে গিয়ে বলছেন, হে এই যে আপনি আমাদের প্রভুর ভক্ত, চলুন প্রভু আজ আপনার জন্য রথ পাঠিয়েছি, চলুন চলুন আপনি রথে বসুন, আপনাকে আমরা রথে করে নিয়ে যাব। সদন শাহ বললেন, না না আমি রথে করে যাব না, রথে যাবেন না, তাহলে তাহলে আপনার জন্য পালকি নিয়ে আসছি। বলি, না না আমি পালকিতে যাব না, রথে যাবেন না, পালকিতে যাবেন না, তাহলে আপনি কেমন করে যাবেন? আমি গড়া করে দিতে দিতে ভক্তের পদরজ মাপতে মাপতে আমি আমার জগন্নাথ প্রভুর কাছে যাব। তাই সদন শাহ গড়া করে দিতে দিতে ঠিক রাত্রি 2টোর সময় জগন্নাথ মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে। আর জগন্নাথ মন্দিরের সামনে এসে তিনি মনে মনে ভাবলেন, হে প্রভু, আমি তো একজন নরাধম, আমি তো পাপী, আমি তো অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি প্রভু, তাই আপনার মন্দিরে প্রবেশ করার কোনো যোগ্যতা আপনার নেই। আপনার কাছে আমি একজন বিধর্মী, তো আপনার কাছে যাওয়ার বা আপনার মন্দিরে প্রবেশ করার কোনো যোগ্যতা আমার নেই। বিধর্মী হয়ে তো আপনার মন্দিরে আমি প্রবেশ করতে পারি না। তাই নয়নের জলে বক্ষ ভাসিয়ে সদন শাহ কাঁদছে, আর ভক্তির চোখের জল দেখে স্বয়ং ভগবান যিনি জগতের নাথ, সেই জগন্নাথ প্রভু নিজ মন্দির থেকে, নিজ সিংহাসন থেকে বেরিয়ে এলেন তার ভক্তের কাছে এসে বলছে, সদন সদন দেখা, সদন আমি এসেছি তোমার কাছে। সদন শাহ নয়ন মিলে দেখলেন যিনি জগতের নাথ, সেই জগন্নাথ প্রভু স্বয়ং ভক্তের ডাকে সাড়া দিয়ে সেই সদন শাহের কাছে এসে দাঁড়িয়ে আছে। সদন শাহ বলছেন, হে প্রভু, আপনি এসেছেন আমার ডাকে। প্রভুর চরণ ধরে বলছে, প্রভু আপনি আমার কাছে এলেন। জগন্নাথ প্রভু বলছেন, কি করব সদন, আমি যে কখন থেকে অধীর আগ্রহে বসে আছি, তুমি আসবে বলে আমি অধীর আগ্রহে বসে আছি যে আমার ভক্ত আছে, কিন্তু তুমি যখন এলে না, কি করব বলো? তাই তো আমি বেরিয়ে এলাম, তাই তো আমাকে আসতে হলো। কিন্তু প্রভু, আমি যে একজন পাপী, আমি যে একজন নরাধম, কত অন্যায় করেছি, কত অত্যাচার করেছি প্রভু, আপনি আমার ডাকে সাড়া দিলে, আমার ডাকে বেরিয়ে এলে। সদন শাহের কথা শুনে স্বয়ং জগন্নাথ প্রভু বলছেন, সদন তোমার মতো ভক্তের ডাকে যদি আমি না আসি, আমি কোথায় যাব বলো? তাই সদন শাহ জগন্নাথ প্রভুর চরণ ধরে, জগন্নাথ প্রভুর চরণে তার নয়ন বাড়ি পরিসর করে রয়েছে,
এবারে কোথায় ছিলাম আমরা? রাধারানীকে কুটিলা পথ